হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে ব্লক মেশ যেই ডিপিন প্রজেক্টটা আছে ওইটার একটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব। আপডেটটা হচ্ছে তারা 2 দিন আগে তাদের টুইটার পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছে যে এখানে আমাদের প্রুফ অফ হিউম্যানিটি ভেরিফাই করতে হবে। তো এটা করলে কি হবে, এখান থেকে আমরা কোনো প্রকার সিভিলে পড়বো না বা কোনো বট অ্যাকাউন্ট আমাদের মানে বট হিসেবে আর কি গণ্য হবে না। একদম এলিজেবল অ্যাকাউন্ট থাকবে আমাদের। এই যে এখানে কিন্তু তারা বলছে যে নো বটস, নো সিভিল, জাস্ট ফেয়ার রিওয়ার্ডস ফর রিয়েল ইউজার্স। তো এখানে আমাদের রিয়েল ইউজার হইতে হইলে অবশ্যই এই প্রুফ অফ হিউম্যানিটি যেটা আছে এটা আমাদের এটা ভেরিফাই করতে হবে। তবে এইটা ভেরিফাই করতে গেলে কিন্তু আমাদের 2 থেকে 3 বা 4 ডলারের মতন ফি লাগতে পারে। তো এই ক্ষেত্রে যারা এটা পারবেন তারা এটা অবশ্যই কমপ্লিট করবেন, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তবে এটা কমপ্লিট না করলেও হবে এমন না যে একবারে রিকোয়ারমেন্ট কমপ্লিট করতেই হবে। তবে যদি এটা আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা এই সিভিলের মধ্যে পড়বে না বা বট অ্যাকাউন্টের মধ্যে পড়বে না, মানে সেফ থাকবে। আর যদি কমপ্লিট না করেন তাহলে ধরেন যে 80 থেকে 90% একটা রিস্ক থাকে অ্যাকাউন্টের মধ্যে। তো যাদের ভালো পরিমাণের এখানে অ্যাক্টিভিটি আছে, যারা আর কি ব্লক মেশ নেটওয়ার্কের মধ্যে কাজ করছেন, ভালো পরিমাণে পয়েন্ট আছে, তারা অবশ্যই এটা কমপ্লিট করবেন। আর যাদের ওই লেভেলের অ্যামাউন্ট নাই তারা এটা চাইলে স্কেপও করতে পারেন, যেহেতু এখানে আমাদের ডলার বা ফি প্রয়োজন। তো কীভাবে করবেন ওইটা আমি দেখাই দিই। আপনারা হচ্ছে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু এই যে পোস্টটা আছে পোস্টটা লিঙ্ক পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রাম এখানে নিয়ে আসবে। এখান থেকে এই যে ইভেন্ট লিঙ্ক আছে না, এটা কপি করে আপনারা কিউই বা মাইসেল ব্রাউজার ওপেন করবেন। তো লিঙ্ক ওপেন করার পরে আমাদেরকে হচ্ছে ইনট্র্যাকের এখানে নিয়ে আসবে। তো ইনট্র্যাক তো আপনারা জানেনই, এইটা হচ্ছে সেম লাইক ওই গ্যালাক্সির মতন, এখানে বিভিন্ন টাস্ক থাকে, বিভিন্ন এয়ারড্রপ থাকে। তো এখানে যাদের অ্যাকাউন্ট নাই তারা করবেন কি, কনেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে একটা ওয়ালেট কানেক্ট করে নেন। যাদের আছে তারা হচ্ছে ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন বা কানেক্ট করে নেবেন। আচ্ছা, আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। তো এখানে আমাদের করতে হবে কি, বিভিন্ন টাস্ক আছে হালকা পাতলা কয়েকটা, ওগুলো কমপ্লিট করে আমাদের প্রথমত এই পয়েন্ট বা পার্সেন্টেজ যেটা আছে এটা আমাদের ইনক্রিজ করতে হবে। তো 90%-এর মধ্যে আমাদের মিনিমাম নিতে হবে, দেন 99 বা 100 যদি আমরা পারি তাহলে করব। এখান থেকে হচ্ছে 90% যেটা আছে এটা আর কি ইজিলি হয়ে যাবে কয়েকটা টাস্ক কমপ্লিট করার মাধ্যমেই। বাট এখানে 99 একটু হার্ড, আরও কিছু ক্রিটিক্যাল টাস্ক কমপ্লিট করতে হবে, এবং 100 এটা মেবি পারবেনই না অনেকে। তো আমাদের মিনিমাম এই 90% করলেই হয়ে যাবে। তো আমরা এটা কেটে দিই। তো আপনারা হচ্ছে এরকমভাবে প্রথমত ওয়ালেটটা লগ ইন করবেন, যাদের আগে থেকে মেটামাক্স ওয়ালেট আর কি কানেক্ট করা আছে, বা আগে থেকে ইনট্র্যাকের মধ্যে যারা কাজ করে না, যারা নতুনভাবে এখানে মাত্র ওয়ালেটটা কানেক্ট করছেন তাদের মেবি প্রোফাইলটা সেট আপ করতে বলতে পারে। তো প্রথমত প্রোফাইলটা সেট আপ করে নিন, দেন এখানে নিয়ে আসবে। ওকে, তো এখানে আমাদের কী কী করতে হবে দেখাই দিই। আচ্ছা, এখন এখানে দেখতেছেন আমার কিন্তু এখানে টুইটার, ডিসকর্ড, তারপরে ইভিএম অ্যাড্রেস, তারপরে হচ্ছে সোলনা অ্যাড্রেস, তারপরে গুগল, এগুলো কিন্তু আগে থেকে কানেক্ট করা আছে, কারণ আমি ইনট্র্যাকের মধ্যে আগে কাজ করছি। তো যারা আগে কাজ করছেন তাদের এগুলো কানেক্ট করা থাকবে। তো এখানে আমাদের জাস্ট একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে সোলোনা ওয়ালেট। আপনারা ব্লক মেশ যেই ডিপিন সাইট আছে, হ্যাঁ, ওইখানে যেই সোলোনা অ্যাড্রেসটা কানেক্ট করছিলেন ওই অ্যাড্রেসটা বা ওই ওয়ালেটটাই কিন্তু এখানে কানেক্ট করতে হবে। তো প্রথমত আপনারা ব্লক মেশের সাইটের মধ্যে গিয়ে দেখবেন যে কোন ওয়ালেটটা আপনারা কানেক্ট করছেন, দেন ওই ওয়ালেটটা এখান থেকে প্যান্থম এক্সটেনশনের মধ্যে ইম্পোর্ট করবেন। তারপর এখান থেকে সোল যেটা আছে এখানে ক্লিক করে, এখানে যদি না আসে এই যে প্লাসের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে এই যে সোলোনা ওয়ালেট, এখান থেকে কানেক্ট লেখা আসবে, কানেক্টের মধ্যে ক্লিক করে ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো আমার এখানে আপাতত 2টা ওয়ালেট কানেক্ট আছে, সমস্যা নেই। আমি এটা দিয়ে হচ্ছে ব্লক মেশের মধ্যে কাজ করছিলাম। তো আপনারা 2টা করবেন না, একটার মাধ্যমে করবেন। আমার ভুলবশত 2টা এখানে কানেক্ট হয়েছে। তো আপনারা হচ্ছে একটা ওয়ালেট যেটার মাধ্যমে ব্লক মেশের মধ্যে জয়েন করছিলেন বা কানেক্ট করছিলেন ব্লক মেশের মধ্যে, ওইটা এখানে কানেক্ট করে নেবেন। তো ডান, আমাদের আপাতত হয়েছে। এখন জাস্ট আমাদের এইটা ইনক্রিজ করে 90% মিনিমাম করে আমাদের এনএফটিটা মিন করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য আমরা একটু নিচের দিকে যাব। আচ্ছা গাইস, আগেরবার যে ওয়ালেটটা কানেক্ট করছিলাম না ওইখানে কিচ্ছু নাই, মাত্র ওই গুগল, টুইটার, ডিসকর্ড এগুলো কানেক্ট করছিলাম, যার কারণে 30% আছে। তো এইটার মধ্যে কিন্তু 99% আছে। কেন? কারণ এখানে আমার হচ্ছে বাইন্যান্সের যেই ব্যাব এনএফটি আছে ওইটা কিন্তু আমার এই ওয়ালেটের মধ্যে আছে। তো আপনারা যদি একবারে সিম্পলি এখানে কাজ করতে চান তাহলে আরেকটু মানে বেশি আর কি খরচ হবে, আমাদের এই ব্যাব এনএফটিটাও ক্লেম করতে হবে। তাহলে দেখা যাইতেছে তেমন একটা প্যারা নিতে হবে না। তা না হলে যদি আপনারা ব্যাব এনএফটি বাদে এখানে যে সকল টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে চান তাহলে ভাই বহুত প্যারা। যেমন এখান থেকে যদি আপনারা একবারে 100 করতে চান তাহলে তো মনে করেন এটা খুবই হার্ড হয়ে যায়। 100 করতে গেলে আমাদের হচ্ছে এই সবুজ কালারে যেই ব্যাজ বা ইয়াটা আছে এনএফটি মতন যেটা, এটা লাগবে। এই যে সবুজ কালারে যেটা, এটা লাগবে। তো এটা খুবই হার্ড আর কি। এখানে কিছু টাস্ক আছে, যেমন OKX KYC ZK পার্স লাগবে, তারপরে কুকয়েন KYC ZK পার্স লাগবে। তো এগুলো আমি ভাই জানি না কি, যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি দেখবেন যেগুলো হয়ে যাবে, বা এখান থেকে মেবি কানেক্ট করতে হবে। তো যদি আপনার কাছে থাকে এটা আপনারা করে নেন। এছাড়া আপনারা জাস্ট এই ব্যাব এনএফটি বা অন্য যেগুলো আছে
যেমন হচ্ছে এখান থেকে আপনারা যদি এখান থেকে এই যে স্ট্রিম অ্যাকাউন্টে যদি কানেক্ট করেন এবং কানেক্ট করলেই হবে না, এখানে একটা রিকোয়ারমেন্ট আছে। এখানে হচ্ছে গেম প্লে করতে হবে মিনিমাম 100 ঘন্টা। 100 ঘন্টা গেম প্লে করার বিনিময়ে কিন্তু এটা হয়ে যাবে। তো এটা যদি যাদের মানে এলিজেবল আছে 100 ঘন্টা এখানে আপনারা সময় কাটাইছেন স্ট্রিমের মধ্যে, তারা কানেক্ট করলে কিন্তু এই ব্যাজ যেটা আছে বা এনএফটি এটা পেয়ে যাবেন। এবং এইটা পাইলে কিন্তু আপনার এখানে 99 লেভেল হয়ে যাবে, যেমন আমার এখানে একটা আছে। কারণ এখানে রিকোয়ারমেন্ট হইতেছে আপনাদের এই 90 লেভেল বা 90% করার জন্য এই যেই ইয়াটা আছে আইকন, এটা হচ্ছে বেগুনি কালারের, তো এইটা একটা লাগবে। এবং 99% করার জন্য এই হলুদ কালারের একটা লাগবে, এবং পুরো 100 করার জন্য এই সবুজ কালারের একটা লাগবে। তো যে কোনো একটা হইলেই হইলো, বা এই 3টা করে এগুলো আর কি লাগতে পারে। এখানে আর কি অনেকগুলো টাস্ক আছে, এবং এমন কিছু টাস্ক আছে যেগুলো আপনাদের ওয়ালেটের উপরে ডিপেন্ড করে। যেমন এখানে যদি আপনারা অপটিমিজম এয়ারড্রপের মধ্যে এলিজিবল হয়ে থাকেন, মানে আগে যে অপটিমিজম, তারপরে ওইখান থেকে হচ্ছে ইউনিসেফের এয়ারড্রপগুলো ছিল না, তারপরে জেডকে সেন্সের এয়ারড্রপ ছিল, আরবিটিএমে যে এয়ারড্রপ ছিল, ওইখানে যদি আপনারা এলিজিবল হয়ে থাকেন তাহলে এখান থেকে অটোমেটিকলি এটা ভেরিফাই হবে, এবং এখান থেকে যে ব্যাজ আছে ওইটা কিন্তু পেয়ে যাবেন। তো এরকমভাবে আর কি যে কোনো একটা থেকে ব্যাচ ক্লেম করবেন, বা চাইলে আপনারা ব্যাব এনএফটিটাও নিতে পারেন যদি অন্য কোনো রাস্তা না থাকে। ব্যাব এনএফটিটা কীভাবে ওয়ালেটের মধ্যে নেবেন, ওইটা হচ্ছে আপনারা ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ দিবেন যে ব্যাব এনএফটি বা BABT এনএফটি, এরকম কিছু লিখে সার্চ দিলে পেয়ে যাবেন যে কীভাবে ক্লেম করতে হয়। এক্ষেত্রে $1 মতন এক্সট্রা আর কি ফি যাবে। তো এইটা ক্লেম করে ওই ওয়ালেটের মধ্যে নেবেন, যেই ওয়ালেটটা এখান থেকে আপনারা কানেক্ট করবেন, মেটামাক্স ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের সোল ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সোলার ওয়ালেটটা কানেক্ট করে নিই, এখানে ক্লিক করে এই যে সোলোনা ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করে দিই। তো এই যে সোল ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু এটা আগের ওয়ালেটের মধ্যে কানেক্ট করছিলাম, ওইখান থেকে আবার ট্রান্সফার করছি, এটা কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে এনএফটি এটা মিন করতে হবে, আর অবশ্যই সোল ওয়ালেট ওইটা কানেক্ট করবেন যেই সোল ওয়ালেটটা আপনারা ব্লক মেশের মধ্যে কানেক্ট করছিলেন। তো এখন এনএফটি মিন করার জন্য মিন্টের মধ্যে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা কোন কিসের মাধ্যমে আর কি এটা মিন করব, প্রথমত এখানে আমাদের একটা আর কি কোড সাবমিট করতে হবে, বা অটোমেটিকলি মেবি এটা নিয়ে নিবে। এই কোডটা কিন্তু আপনারা টেলিগ্রামের ওই পোস্টের সাথে আর কি পেয়ে যাবেন। এটা করলে হবে কি আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন। যেমন যদি এই কোডটা আমি ইউজ না করতাম তাহলে কিন্তু আমার বেস নেটওয়ার্কে $4 ফি লাগতো, বাট কিন্তু এই কোড ইউজ করার বিনিময়ে $3 ফি লাগতেছে। তো আপনারা কিন্তু এছাড়া এখানে হচ্ছে টনের মাধ্যমে করতে পারবেন। এই যে টন সিলেক্ট করলে টনের মধ্যে হচ্ছে আরও কম, এই $2 মতন ফি লাগবে, না সরি $1.5 মতন। আপনারা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই কোডের মধ্যে ক্লিক করে দেবেন, কোডটা এখানে বসানোর পরে তারপরে এখানে $1.5 আর কি হয়ে যাবে। তো আপনারা এখানে টনের মাধ্যমে করেন। এক্ষেত্রে যাদের কাছে টন আছে, প্রথমত আমাদের আবার এখান থেকে প্যান্থমের এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো আমি এটাও দেখাই দিই, আপনারা সার্চবারের মধ্যে প্যান্থম না টন এক্সটেনশন। তো আপনারা হচ্ছে টন কিপার এক্সটেনশন লিখে সার্চ করবেন, তারপরে এখানে ক্লিক করে আপনারা এটা হচ্ছে ইনস্টল করে নেন। প্রথমত তাদের যেই টন কিপারের এক্সটেনশন আছে ওইটা, যখন আপনাদের টন কিপার ওয়ালেটটা এখানে ইনস্টল হয়ে যাবে তখন এখানে ক্লিক করে ওপেন করে এখানে আপনাদের একটা টন ওয়ালেট ইম্পোর্ট করবেন যেখানে আপনাদের টন আছে। তো এখানে কিন্তু $1.5 মতন ফি লাগবে, বাট আপনারা একটু বেশি করবেন কারণ এখানে একটু বেশি ফি লাগবে, $2 উপরে ফি লাগতে পারে। হ্যাঁ, $2.5 মতন মেবি, কারণ এখানে আবার ট্রানজ্যাকশনের একটা ফি আছে। তো আমি এখানে প্রায় $60 মতন নিলাম। আপনারা এত নেওয়ার দরকার নেই, আপনারা হচ্ছে $3 মতন নেবেন। হ্যাঁ, $3 লাগবে না, বাট নিয়েন। তো এখন হচ্ছে আবার আপনারা এই যে ইয়াটা আছে, আচ্ছা, তো এখন এখানে আসার পরে এটা একবার আর কি রিফ্রেশ দিবেন, তা না হলে আবার কাজ করবে না। এটা রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে মিন্টের মধ্যে ক্লিক করে দেবেন এনএফটির এখান থেকে। ও আচ্ছা, না সরি, আগে হচ্ছে আমাদের এখানে টন ওয়ালেটটাও কানেক্ট করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করে এখান থেকে এই যে টন ওয়ালেট যেটা আছে না, এটা কানেক্ট করব। তো কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, যে কানেক্ট হয়েছে। তো এখন আমরা কিন্তু এটা মিন করতে পারবো। মিন্টের মধ্যে ক্লিক করে দেবো। আমরা বেসের এখানে টন সিলেক্ট করবো, যে এই জায়গার মধ্যে টন সিলেক্ট করবো। $1.5 মতন ফি, তবে আরও বেশি নেবে। এখান থেকে আমরা হচ্ছে পে নাও এখানে ক্লিক করে দেবো। আর অবশ্যই কিন্তু কোডটা আপনারা সাবমিট করে অ্যাপ্লাই কোডের মধ্যে ক্লিক করে দেবেন, তা নাহলে কিন্তু এই $2 মতন ফি নেবে। ওকে, তো এখন আমরা পে নাও যেটা আছে এখানে ক্লিক করবো, কনফার্ম করে দেই। আচ্ছা, এখানে কনফার্ম না, আগে হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করে তারপরে কনফার্ম করতে হবে। তো অ্যাড্রেসটা সিলেক্ট করবো, এখন কনফার্ম। দেন এখান থেকে আবার পে নাও যেটা আছে এখানে ক্লিক করে দিই। আচ্ছা, আমার এখানে একটু আর কি সমস্যা দেখা দিতে আছে, বলতে আছে ফেল টু ক্যালকুলেট ফি। তো এটা আপনারা কয়েকবার করেন, মানে ট্রাই করবেন। হ্যাঁ, তারপরে কিন্তু এটা ওই কনফার্মেশন চলে আসবে, কনফার্ম দিয়ে দেবেন, তারপরে ফি কাটবে, তারপরে কিন্তু এটা আমাদের এখানে মিন করা হয়ে যাবে। তো এরকমভাবে এটা মিন করে নেবেন।
আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত ব্লক মেশ এয়ারড্রপটা রানিং আছে ততক্ষণ পর্যন্ত যাতে এই জায়গার মধ্যে আপনাদের এই সোল ওয়ালেট যেটা আপনারা ব্লক মেশের ওইখানে কানেক্ট করছেন আবার এখানে এটার মাধ্যমে হিউম্যানিটি ভেরিফাই করছেন ওইটা যাতে এখানে কানেক্ট থাকে। পরে যখন ব্লক মেশ এয়ারড্রপটা শেষ হয়ে যাবে পেমেন্ট করে দেবে তারপরে এখানে সোল ওয়ালেট ডিসকানেক্ট বা এটা যা মন চায় তা করতে পারেন, তখন কোনো সমস্যা হবে না। তো আপাতত এখানে সোল ওয়ালেটটা কানেক্ট করে এরকমভাবে আপনারা এনএফটিটা মিন করে নেন। ওকে, আর এই এনএফটি কিন্তু শুধু এই ব্লক মেশের ক্ষেত্রেই না, পরবর্তীতে আরও অনেকগুলোর মধ্যেই কিন্তু লাগতে পারে। কারণ ইতিমধ্যে কিন্তু কয়েকটা প্রজেক্টের মধ্যে, ওগুলোর নাম আমার সঠিক মনে নাই, বাট কয়েকটা প্রজেক্টের মধ্যে কিন্তু এই এনএফটি বা এই হিউম্যানিটি ভেরিফিকেশন কিন্তু আমাদের প্রয়োজন হয়েছিল। তো এইটা আপনারা যে কোনো একটা ওয়ালেটের মধ্যে আপনারা হচ্ছে এটা মিন করে রাখেন যেটা আপনারা ইউজ করেন। হ্যাঁ, যেই জায়গার মধ্যে আপনাদের সব ওয়ালেট কানেক্ট আছে, যেমন আমার এখানে কিন্তু এই ওয়ালেট আমি সব জায়গার মধ্যে ইউজ করি না, যার কারণে একটা সমস্যা হয়ে গেছে। এখানে কিন্তু আমি চাইলেও এই যে গুগল, গিটহাব, ডিসকর্ড, টুইটার এগুলো কিন্তু কানেক্ট করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার আলাদা একটা ওয়ালেট যেখানে আমি কোনো কাজই করি না। আর আমি যেই ওয়ালেটে কাজ করি ওইখানে আমার সব কিছু কানেক্ট আছে, তো ওগুলো আমি এখানে কানেক্ট করতে পারবো না। তো এই জন্য একটা আর কি সমস্যা হয়ে গেছে আমার। তো আপনারা এই ভুল করবেন না, আপনারা যে ওয়ালেটের মাধ্যমে কাজ করেন ওই ওয়ালেটের মধ্যে চেষ্টা করবেন এনএফটিটা ক্লেম করার। যদি না হয় তাহলে আপাতত জাস্ট ওই ব্লক মেশের জন্য আলাদা একটা ওয়ালেটের মধ্যে ব্যাব এনএফটি বা যেটা আছে ওইটা নিয়ে এইখানে সোল ওয়ালেটটা কানেক্ট করে এখানে এনএফটিটা মিন করে নেন আপাতত। তো আশা করি বুঝাইতে পারছি, এরকমভাবে এটা কমপ্লিট করে নেন। আর ওই মিনিটের সময় হয়তো একটু সমস্যা হতে পারে, কয়েকবার ট্রাই করবেন তাহলে হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই টেলিগ্রামের মধ্যে আমাকে ইনবক্স করেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো না। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।